মোদী বলেছেন ইন্ডিয়া জোট গরিব আর মধ্যবিত্তের উপার্জনের উপরে এক্সরে করার কথা বলছে। মোদী এই দুর্নীতিগ্রস্তদের কালো টাকা এক্সরে করবে। সবাই জানে মোদির জমানায় ওপরতলার মুষ্টিমেয় কয়েকজন মানুষের কাছে সমস্ত সম্পদ জমা হয়েছে, দেশের আয়ের বেশিরভাগটা তাদের কাছে গিয়েছে। এবং এই জন্যই ইন্ডিয়া ব্লক তাদের ইশতেহারে, সব দল তাদের ইশতেহারে এটাই বলেছে যে কৃষক, শ্রমিক, মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষের উপর বোঝা কমাতে হবে এবং যারা দোজ হু ক্যান অ্যাফোর্ড সেই 1% লোক তাদের উপরে ট্যাক্সের সংখ্যা বাড়াতে হবে, এটা তো বারবার বলা হয়েছে। এই জন্য ভাগিদারির কথা বলা হচ্ছে। মোদি তো তাতেই আপত্তি করেছেন। মোদির সৃষ্টি হয়েছে, উনি বলছেন ওপর থেকে ডাউনলোড হয়েছে, না আদানি ডাউনলোড করেছে, আম্বানি ডাউনলোড করেছে, সবাই জানে। কর্পোরেট ইন্ডিয়া এবং ইন্টারন্যাশনাল মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো তাকে ডাউনলোড করেছে আমাদের রাজ্যে, দেশে। তাদের সাথে তিনি কাজ করেছেন। আমরা বলেছি মধ্যবিত্ত মানুষ, নিম্নবিত্ত মানুষ, কৃষক, শ্রমিক, বেকার, ছেলেমেয়েদের জন্য কাজ করবে ইন্ডিয়া ব্লক। এটি তো পরিষ্কার। প্রধানমন্ত্রী আজকে বলেছেন 17,000 কোটি টাকা দুর্নীতির টাকা ফিরিয়ে দিয়েছে, আজকে রাজ্যে এসে বলেছেন। 10 বছরে কেন্দ্রীয় স্তরে কোনো দুর্নীতি হয়নি, আগামী প্রজন্ম কোন খাতে, কোন হিসেবে, কোথায়, কোন বাজেটে, কোথায়, কোন খাতে, কোন অ্যাকাউন্ট থেকে, কোন অ্যাকাউন্টের থেকে বলেছেন? সবচেয়ে বড় মিথ্যেবাদী মোদি। আমরা জানতাম মমতা সবচেয়ে বড় মিথ্যেবাদী, আজকে উনি প্রমাণ করলেন। একটা বলতে সংখ্যাটা বলে দিলেন, এমনিতে উনি নিজে কিছু বলেন না, প্রম্পটার পড়েন আর কি। সেখানে দাঁড়িয়ে এত বড় দুর্নীতিগ্রস্ত সরকার এর আগে দেশে আসেনি। রাফেল চুক্তি বলেছি আমি, তার সঙ্গে আমি বলেছি হাইওয়েতে, রেলে, সবই দুর্নীতি হয়েছে, কোনটাতে হয়নি? ব্যাঙ্কগুলোকে ফাঁক করে দেওয়া হয়েছে। রিজার্ভ ব্যাংকের, আজকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নাম হচ্ছে রিজার্ভ, তার রিজার্ভ নেই, কমে গেছে। এই ভোটের বাজারেও টাকা বার করেছেন। আর মেহুল চোকসি, নীরব মোদি, এরা সব তো টাকা নিয়ে চলে গেছে বাইরে ওনার সামনে। তিনি কার টাকা ফেরত দিয়েছেন? একটা পয়সা ফেরত দিয়েছেন, তাহলে চিট ফান্ডে টাকা কেন ফেরত দিলেন না? তাহলে এমনকি নারদা কাণ্ডে যে তৃণমূলের নেতাদেরকে ঘুষের টাকা নিতে দেখা গিয়েছিল, সে টাকা সিজ করেছেন। কার টাকা ফেরত দেবেন? কোত্থেকে দেবেন? তিনি মধ্যপ্রদেশে যা, উত্তরপ্রদেশে যা দুর্নীতি হয়েছে, গুজরাটে যা দুর্নীতি হয়েছে, পিএম কেয়ারের টাকা যা দুর্নীতি হয়েছে, তার হিসাব দিয়েছেন? টাকা ফেরত দেওয়া পরের কথা, এই চ্যালেঞ্জ যে পিএম কেয়ারে কত টাকা তিনি নিয়েছেন এবং কোথায় খরচ হয়েছে তার হিসাব দেবেন? মমতা ব্যানার্জি রিলিফের টাকার হিসাব দেয় না, 100 দিনের কাজের টাকার হিসাব দেয় না, মোদি পিএম কেয়ারের টাকার হিসাব দেয় না। আচ্ছা, কমিশনের নির্দেশে অপসারিত সুন্দরবন জেলার এসপি এবং মিনাকার এসডিপিও, যার কথা বারংবার শুভেন্দু অধিকারী বলতেন, তাকে জিজ্ঞেস করো। তৃণমূল কি এবার বিচারপতিদের জেলে পুরবে, এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। কাকে? তৃণমূল কি এবার বিচারপতিদের জেলে পুরবেন বা পুলিশ কত বড় অপদার্থ প্রধানমন্ত্রী হতে পারেন? এই কথাটা বলেন, তিনি কত বড় অপদার্থ? তিনি জানেন না আমাদের সংবিধানে কি ইমিউনিটি দেওয়া আছে বিচারপতিদেরকে? গুন্ডা পাঠানোর কথাও বলে তিনি সংবিধান পড়েননি, গুন্ডা বলতে পারেন তিনি। সবচেয়ে বেশি গুন্ডামি করেই তো গুজরাটে গণহত্যা করেই তো তিনি মুখ্যমন্ত্রী পদে টিকে থাকলেন, তারপর প্রধানমন্ত্রী হলেন। তাতে অন্য বড় কোয়ালিফিকেশন এটাই। মমতা এবং মোদি আরএসএসের একটাই প্রজেক্টের দুটো ফেস। একজন আমাদের দেশের ধর্মনিরপেক্ষতা কীভাবে শেষ করতে হয়, গুজরাটে 20 বছরের এক্সপেরিমেন্টে, আর একজন গত 10-12 বছরে গণতন্ত্র কীভাবে শেষ করতে হয় পশ্চিমবঙ্গে। এই দুটো এক্সপেরিমেন্ট আরএসএসের। আজকে দাঁড়িয়ে আমাদের গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার সংকট। সেখানে বাড়তি কথা বলা কী আছে? দুটো একই প্রজেক্টের দুটো অংশ, ইমপ্লিমেন্টিং এজেন্সি দুজনে আলাদা আলাদা, কিন্তু দুজনে একই উদ্দেশ্যে কাজ করেছেন। আর এই জন্য আজকে ইন্ডিয়া ব্লক আমাদের দেশের সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিককে আমরা আবার রেস্টোর করতে চাইছি। সেই জন্য মোদি এবং মমতার বিরুদ্ধে লড়তে চাইছি। ওদের মধ্যে কোনো ঝগড়া নেই। ওরা দুটো আলাদা আলাদা সাইনবোর্ড খুলে দুটো আলাদা এজেন্সি নিয়ে কাজ করেছেন, কিন্তু দুটো একই লক্ষ্যে কাজ করেছেন, আমাদের সাংবিধানিক শাসনকে চৌপাট করার জন্য। আর নরেন্দ্র মোদি আমরা দেখিনি যে কীভাবে গুজরাটে যখন বিলকিস বানুর যে তোমার কি যারা ধর্ষক তাদেরকে কীভাবে ছাড়িয়ে নিয়ে এসছেন আর তারপরে মালা পরিয়েছেন। গুজরাটের গণহত্যার তোমার কি তদন্তকে কীভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছেন, কীভাবে বিচারপতি তোমার গিয়ে খুন হয়েছে, লোয়া বিচারপতি লোয়া খুন হয়েছেন জেলে দেওয়ার জন্য। এটা তো বিজেপির কীর্তি। আপনি বিলকিস বানুর কথা বলছেন, উনি আজকে বসিরহাটে বলছেন যে
বাংলার মা বোনেদের সম্মান বাঁচানোর জন্য রেখাপাত্রকে জেতানো প্রয়োজন। হ্যাঁ, তিনি বাংলার মা বোনকে রেখাপাত্রকে দেখেছেন, আর কাউকে দেখেননি। খুব মুশকিল। তুই জানো না সার্ভেলেন্সের ক্ষেত্রে হয়েছিল না ওনার অফিসে স্টকি হচ্ছিল, জানতে না? সাহেবকে রিপোর্ট করতে হতো, জানতে না? কোনো মহিলার দিকে নজর পড়লে তাকে সাবধানে থাকতে হবে, পরিষ্কার বলে দিলাম আমি। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় তৃণমূল বিধায়ক উষা রানীর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী। কার পাশে? হারোয়ার বিধায়ক উষা রানী মণ্ডলের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী, যেহেতু উনি দলের ভেতরে অন্যায়ের বিরুদ্ধে সব দলত্যাগীর পক্ষে পাশে দাঁড়ায় মমতার মোদী। দলত্যাগী ছাড়া ওদের কিছু আছে নাকি? তারপরে এটা তো প্রমাণ হলো যে কে তৃণমূলে ছিল বিজেপিতে গেল, কে বিজেপিতে গেল, কে তৃণমূলে গেল। তোমাদের কাছে হিসেবে গড়বড় হতে পারে, কিন্তু মোদী মমতার কাছে হিসেব আছে। আমি উষা রানী শুনতে গিয়ে ভাবলাম, কোন দাঁড়িয়েছেন মোদী? মোদীর আমলে কাকদ্বীপে দেবু দাস আর উষা রানী দাস 18 পঞ্চায়েত নির্বাচনে শুভেন্দু যখন তৃণমূলের নেতা, তাকে পুড়িয়ে মারা হয়েছিল। একটা কথা বলেছেন উষা রানী দাস সম্পর্কে? আই চ্যালেঞ্জ। 18 পঞ্চায়েত নির্বাচনে উষা রানী দাস এবং দেবু দাসকে পুড়িয়ে মেরেছিল কাকদ্বীপে তৃণমূল গুন্ডারা। পুলিশ ওটাকে শর্ট সার্কিট বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। তার ছেলেকে আমরা উকিল বানিয়েছিলাম, তারপরে কোর্টে গিয়ে সে লড়েছিল, তারপরে কোর্ট আবার কেস রিওপেন করতে বলেছে। মোদী একটা কথা বলেছেন, সিলেক্টিভ। মমতা বন্দ্যোপাধ্যায়, সৌগত রায় আর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রচারে সভা করেছেন, রোড শো করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন এলো না? তবে কি নবীন প্রবীণ দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে? আমাকে জিজ্ঞেস করছো কেন? নতুন কথা কিছু? আমি এই প্রথম শুনলাম রোড শো করেছিলেন, ফ্যাশন শো করতে পারতেন উনি। কিছু নায়ক নায়িকা মডেলগুলো ছিল কিনা সঙ্গে? র্যাম্প ছিল? র্যাম্প ছিল না বলে অভিষেক আসেনি, কারণ ব্রিগেডে এরকম র্যাম্প বানাতে হয়েছিল। একটা র্যাম্প, একটা শো স্টপার, এগুলো লাগে। আজকে টিএমসি প্রধানমন্ত্রী 80 লক্ষ টাকার হোটেল বিল নিয়ে প্রশ্ন তুলছে এবং কটাক্ষ করেছে। খুব তো এই যে বিজেপিরা ক্যাম্পেন করে না মিথ্যাচার, এটা মিথ্যাচার ফাঁস হয়েছে। তো এটা অলরেডি 4-5 দিন ধরে খবরের কাগজে বেরোচ্ছে। কে কী অভিযোগ করেছে আলাদা কথা। ওই হোটেল মালিক বলেছে কেস করব। কেন কেস করব? কারণ প্রধানমন্ত্রী গিয়েছিলেন ফটোশ্যুট করতে জঙ্গলের, মনে আছে? সেটা তোমরা দেখছি না, এরকম সব সাফারি এসব পড়ে টুড়ে লেন্স নিয়ে, টেলি লেন্স নিয়ে ছবি তুলছিলেন। আর বিজেপি বলে উনি একদম ফকির, ঝোলা নিয়ে ঘোরেন। উনি নাকি ভিক্ষে চেয়ে চালিয়েছেন প্রথম জীবনটা। আর এখন প্রধানমন্ত্রী হয়ে শুধু 10 লক্ষ টাকা স্যুট পড়েন না, হোটেলে তিনি গেছেন, তার খরচ বিল হয়েছে সব মিলিয়ে একটা ওই ছবির ইভেন্ট। পোশাকি নাম হচ্ছে টাইগার প্রজেক্টের 50 বছর। বাঘ শেষ হয়ে যাচ্ছে, যে বাঘগুলো উনি নিয়ে এসেছিলেন চিতা, সেগুলো মরে গেছে। আর ওখানে 6 কোটি টাকা, 6 কোটি প্লাস 6.3 crores বিল হয়েছে। 3 কোটি ফরেস্ট ডিপার্টমেন্ট দিয়েছে। একটা ছবি, ওই যে দেখো না সব ছবি ইমেজ তৈরি করার জন্য, জঙ্গলের ছবি। আর তার বাকি 3 কোটি এখনও বকে আছে। তার মধ্যে 88 লক্ষ টাকা হচ্ছে শুধু হোটেলের বিলের। আর এখানে ইমেজ তৈরি করার সময় তোমরাই বলো, যেমন এখানে কোনো কাজ আগে লিখতো মমতা মুড়ি খেয়ে চালান, ওরা লেবুর রস খেয়ে তিনি বিদেশে গেলে কোনো হোটেলে থাকেন না, হ্যাঁ, জার্নি করেন, টেস্ট এয়ারপোর্টে শুয়ে পড়েন বা স্নান করে নেন। এসব গল্প আরএসএস বিজেপি প্রচার করেছিল। আর কিছু দালাল মিডিয়া, গদি মিডিয়াগুলো লিখেও ছিল। কিন্তু আদতে মানে জালিয়াতি এটা। বাঘের খাবার জুটছে না, আর বাঘের সঙ্গে ছবি তোলার জন্য 6 কোটি টাকা খরচ, তার মধ্যে 3 কোটি বকেয়া। তার মধ্যে হোটেলে খেয়েছেন, থেকেছেন, শুয়েছেন, বন্ধু বান্ধবদের নিয়ে ফুর্তি করেছেন, আর তার টাকা 80 লক্ষ টাকা, 88 লক্ষ টাকা এখনও পেমেন্ট করেনি। এই প্রথম। তাহলে বাজার বুঝতে পারছো, একজন হোটেল মালিক কী করে বলতে পারে যে প্রধানমন্ত্রীর দপ্তরের বিরুদ্ধে কেস করব কারণ টাকা দেয়নি? তাহলে হাওয়া পাতলা হচ্ছে, তো তার প্রমাণ। না তো সাহস করে তো কেউ বলতেই পারে না। হয়ে গেছে। আর তোমার কি